10ই জুন 2024। এখন আমি যাচ্ছি বোম্বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এখন বাজে 12টা 40। আর হঠাৎ করে আজকে প্রচণ্ড বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি এই বোম্বেতে আজ ফার্স্ট শুরু হয়েছে বৃষ্টি। আর বৃষ্টির জন্যই কিন্তু আমি গাড়ি বুক করতে পারছিলাম না। অনেকক্ষণ পরে, অনেক চেষ্টা করার পরে অবশেষে একটু উবের বুক করেছি। আর এখন আমি বোম্বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি। আর এয়ারপোর্টে গিয়ে আজকে আপনাদের একটা স্পেশাল মানুষের সাথে পরিচয় করে দেবো। হজ 2024 গেট ফর হজ প্যাসেঞ্জার। এই যে গেটগুলো, এটা শুধুমাত্র হজে যাত্রীর জন্য, যারা হজ করতে যাচ্ছে। দেখুন বোম্বের বুকে এত সুন্দর একটা গেট বানিয়েছে শুধুমাত্র হজ প্যাসেঞ্জারের জন্য। এই যে এত ভিড়, এই সময় কিন্তু সব হজের জন্য যাচ্ছে, তার জন্য কিন্তু এতটা ভিড়। সব কিন্তু বেশিরভাগ কিন্তু হজ প্যাসেঞ্জার। এখন আছি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 1:30 1:30 বাজে। আর আমার সাথে আছে সেই সুরভি। সুরভি এখন এখানে দাঁড়িয়ে আছে, এই যে সুরভি। আর এগুলো হচ্ছে আমাদের লাগেজ। আমরা এখন ভিতরে ঢুকবো। সুরভি কিন্তু ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে। আর সুরভির পিছনে পিছনে আমি আছি। এই যে রাইট সাইড, রাইট। এখন আমাদের বোর্ডিং হবে না, যেহেতু এখন 2টো বাজে। আর আমাদের ফ্লাইট হচ্ছে 6:55 সকালে। তো আমরা অনেক আগে এসেছি, কারণ প্রচণ্ড বৃষ্টি। আর রাতের বেলায় হয়তো ঘুমিয়ে পড়লে ঘুম যদি না ভাঙে, এই কারণে আমরা একটু অনেক আগে এসেছি। তো এখন আমরা ভিতরে অবশ্যই এন্ট্রি করেছি। আর এখন আমাদের বোর্ডিংয়ের সামনেই আমি বসে আছি। তো একজনকে জিজ্ঞাসা করলাম, তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ এখন তো অনেক সময়। এই জন্য এখন একটা ট্রলি নিয়েছি, ট্রলি করে বসে আছি। আর লাগেজ কিন্তু পাশেই আছে। আর বোর্ডিং কিন্তু চারিপাশে হচ্ছে, আমার চারিপাশে। একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। আর ক্যামেরা কিন্তু সুরভির কাছেই আছে। ক্যামেরার পেছনে কিন্তু সুরভি আছে। তো সুরভিকে তো আপনারা দেখেছেন, ঠিক আছে। তো আজকের এই জার্নিটা খুব স্পেশাল জার্নি, যেহেতু সুরভি আছে। তো এয়ারপোর্টের মধ্যে কতটা ভিড়। তো সুরভি গিয়েছে ইনকোয়ারি করতে আমাদের বোর্ডিং কটার সময় হবে। তো দেখা যাক কি বলে সুরভি। তো আমাকে এসে বলছে যে হ্যাঁ, এখন অনেক সময় আছে। তো অবশেষে আমাদের সব সময় পার করে সেই সময় চলে এসছে, বোর্ডিংয়ের সময়। তো আমরা এখন যাচ্ছি বোর্ডিংয়ের কাছে। এখানে কিন্তু অনেকটা লম্বা একটা লাইন আছে বোর্ডিংয়ে। তো আমরা রিকোয়েস্ট করব, যেহেতু আমাদের সিট কনফার্ম নেই, তো আমরা একটা উইন্ডো সিটের জন্য রিকোয়েস্ট করব, দেখা যাক। তো অবশেষে বোর্ডিং হয়ে গেছে, সিকিউরিটি হয়ে গেছে। কারণ সিকিউরিটির সময় ক্যামেরা অ্যালাউ থাকে না, এটা কিন্তু সবাই কম বেশি জানে। তো সিকিউরিটি হওয়ার সময় বেল্ট এবং জুতা এবং হাত ঘড়ি, মানি ব্যাগ, মোবাইল, এগুলো সব কিছু একটা ট্রেনের মধ্যে রাখতে হয় সিকিউরিটি হওয়ার সময়। পরে এসে এটা সাইডে এসে এগুলোকে আবার নিতে হয়। তো আমি সেগুলোই করছি আর কি। আমার পিছনে দেখেন আরেকজনে কিন্তু সেও কিন্তু বেল্ট পরছে। তো অলরেডি আমাদের সিকিউরিটি চেকিং হয়ে গেছে। এবার আমরা এগুলো আমাদের টিকিট, যেহেতু 4টে টিকিট আমাদেরকে, 2জন আছি আমি আর সুরভি। তো আমাদেরকে ডবল কানেক্টেড ফ্লাইট আছে, তো এই জন্য আমাদের 4টে টিকিট। তো যাওয়া যাক। এগুলো কিন্তু সিকিউরিটি চেকিংয়ের সময় দেখেন, এইগুলো কিন্তু নিয়ে যাওয়া যায় না, এগুলো সব জমা রাখতে হয়। যেমন দেশলাই, মেসেজ এবং বিড়ি, সিগারেট, খৈনি, এগুলো কিন্তু
সুরভির কিন্তু অলরেডি জ্বর চলে এসেছে, হালকা একটু মাথা যন্ত্রণা এবং হালকা গায়ে তাপ আছে। কারণ যেহেতু আমরা রাত্রে যখন রুম থেকে বের হই তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে সুরভি একটু ভিজে গিয়েছিল এবং আমি একটু ভিজে গিয়েছিলাম, এই কারণে ওনার মাথাটা একটু গরম এবং ঠান্ডা লেগে গেছে, হালকা একটু ফিভার আছে, অসুবিধা নেই, আমাদের কাছে ওষুধও রাখা আছে। এখন আমরা যাব সেকেন্ড ফ্লোর, অর্থাৎ আমাদের গেট নম্বর 54। তো সেই গেট নম্বরে ওখানে গিয়ে আমাদের ওয়েটিং যে রুমটা আছে সেখানে গিয়ে আমাদের ওয়েটিং করতে হবে। তো আমরা সেখানে যাচ্ছি। আস্তে একটা মোটরসাইকেল ঝুলিয়ে গেছে, একটা ছোট মিনি বার। আমাদের গেট নম্বর কত? 50 নম্বর, তাই তো? এই 40 থেকে 53 বা সাইডে, আর 65 থেকে 90 ডান সাইডে। সুরভি লাগবে নাকি? সুরভি তোমার? হ্যাঁ, এখানে দেখো কত রকম কসমেটিক্স আছে। এটা পাঞ্জাবি নিয়ে নেবো নাকি? ধুতি পাঞ্জাবি। অবশেষে আমরা ওয়েটিং রুমে চলে এসেছি। সুরভি, ও সুরভি, কি খাচ্ছ তুমি? সুরভির খিদে পেয়ে গেছে। কি ওটা? পোহা। Passenger traffic on Air Flight 613 to Ahmedabad. Kindly contact air staff at gate 44. ওয়েটিং রুম থেকে এয়ারপোর্টের বাইরের দৃশ্যগুলো দেখা যাচ্ছিল। তো আমাদেরকে এখনই ডাকা হবে, আর একবার লাস্ট চেক হবে টিকিট, তারপরে আমরা ভিতরে প্রবেশ করব এয়ারপোর্টে, এই প্লেনের মধ্যে। তো দেখুন কতটা ভিড়, কারণ আমরা যখন এসেছিলাম তখন কিন্তু পুরোটাই ফাঁকা এবং খালি ছিল, কারণ যেহেতু আমরা রাত 1:30টার সময় কি 2টোর সময় আমরা এর মধ্যে এসেছি এয়ারপোর্টের মধ্যে, কারণ আমাদের ফ্লাইট ছিল 6টার সময়। তো রাত্রে আমরা ঘুমাইনি একদম, কারণ ঘুমাইলে যদি না ঘুম ভাঙে, এই কারণেই কিন্তু আমরা রাতেই চলে এসেছিলাম। আর অবশেষে আমরা প্রবেশ করলাম প্লেনের মধ্যে। এবার আমাদের সিট দেখতে হবে কোথায় আছে। তো একটা খারাপ সংবাদ এটাই যে আমাদেরকে উইন্ডো সিট পাওয়া যায়নি। তো কানেক্টিং যে ফ্লাইটটা আছে নেক্সট ফ্লাইট, ওটা কিন্তু আমাদের উইন্ডো সিট আছে, এবং এতে কিন্তু আমি আর সুরভি কিন্তু আলাদা আলাদা জায়গায় সিট পড়েছে, কিন্তু এতে কিছু করার নেই। আমি অনেককে রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু কিছু করার নেই, যদি কেউ অ্যাডজাস্ট করে তা ভালো, না করলে কিছুই করার নেই। তো অবশেষে আমরা বসে গেলাম, আর বিমানটা আমাদের ছেড়ে দিল ঠিক রাইট টাইমে। এখন আমরা উড়ব আকাশের দিকে। তো আমাদের প্লেনটা ছুটে চললো, আর সব থেকে ভালো লাগার সময়টা এই পাখির চোখে আপনাদেরকে দেখাবো কেমন লাগে ওপর থেকে। এই সময়টাই কিন্তু মেন সময়, এটাই কিন্তু ভালো লাগে। তারপরে কিন্তু প্লেন ওপরে উঠে গেলে একদম ভালো লাগে না, মনে হয় যে একই জায়গায় বসে আছি। তো দেখুন কত সুন্দর লাগছে ওপর থেকে নিচের, এই সময়টাই কিন্তু ভালো লাগে। ব্যাস তারপরে কিন্তু একদম মানে অস্থির মতন লাগে এক জায়গায় বসে থাকতে। डोला नहीं डोला